স্ট্যান্ডার্ড টু স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আজকে ক্লাসে আমি তোমাদের পেজ নাম্বার 7, সবাই বইয়ের পেজ নাম্বার 7 খোলো। আগে ক্লাসে আমি পেজ নাম্বার 6 পর্যন্ত করিয়েছিলাম। 6-এর 8-এর দাগেরটা তোমাদের পরীক্ষা থাকবে না, আমি তাও দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার হচ্ছে 9-এর দাগ। 9-এর দাগে দেখো কিছু কোশ্চেন আছে, তার উত্তর দাও। এগুলো তোমাদের গণিত মেধা তোমাদের করাবো আমি। গণিত মেধা যেদিন করাবো তার মধ্যেও এগুলো কিছু থাকবে, এগুলো আমি তোমাদের এখন করিয়ে দিচ্ছি। যেদিন আমি গণিত মেধা করাবো একটা ক্লাস, তো সেই ক্লাসে আমি তোমাদের গণিত মেধা বলে যেগুলো তুলে দেবো সেগুলো আলাদা একটা খাতাতে তোমরা এক জায়গাতে সব গণিত মেধা তুলে রাখবে। তোমাদের সারা বছর আমি যে গণিত মেধাগুলো করাবো সেখান থেকে কোশ্চেন থাকবে। তার জন্য তোমরা সমস্ত গণিত মেধার যে অঙ্কগুলো থাকবে সেগুলো এক জায়গাতে দাগ নাম্বার দিয়ে দিয়ে পরপর তুলে রাখবে। দেখো 9-এর দাগে আছে 9-এর ক, কি আছে? 7 ও 9 দ্বারা যে দুটি অঙ্ক তৈরি করা যায় তা লেখো। তাহলে 7 ও 9 দ্বারা যে দুটি অঙ্ক তৈরি করা যায় তা হলো, তোমরা কিন্তু যখন অঙ্কগুলো করবে এভাবে লিখে করতে হবে। শুধু 7 ও 9 দ্বারা দুটি অঙ্ক তৈরি করা যায় লিখে দিলে কিন্তু হবে না। তো 2 মার্কের একটা কোশ্চেন দিলাম, তখন সেখানে তোমরা একটা অঙ্ক লিখলে যদি অঙ্ক ভুল হবে না হয়তো, কিন্তু একটা সেন্টেন্স বা একটা বাক্য পূর্ণ হবে, সেভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে। 7 ও 9 দ্বারা যে দুটি অঙ্ক তৈরি করা যায় তা হলো বলে লিখে তারপরে লিখবে। প্রথমটি হচ্ছে 7 10 9 79, আর দ্বিতীয়টি হচ্ছে 9 10 7 97। বোঝা গেছে? 7 10 9 79 আর 9 10 7 97। হয় দাগে দেখো, সবাই খাতায় তুলে নাও। 13 ঠিক আগের জোড় সংখ্যাটি লেখো। জোড় সংখ্যা কি? তোমরা আগে ক্লাসে পড়েছো 1-এ, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 13-র আগের দুই জোড় সংখ্যা কোনটি? 12। 12কে 2 দ্বারা ভাগ করা যায় 13-র ঠিক আগের জোড় সংখ্যাটি হলো 12। 13-র ঠিক আগের জোড় সংখ্যাটি হলো 12। এরপরে কি বলেছে? কয়টি 25 পয়সায় 10 টাকা। তাহলে এই দুটো তোমরা তুলে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। দেখো, পরের অঙ্কটা কি বলেছে? কয়টি 25 পয়সায় 10 টাকা হয়। এবার 10 টাকা সমান কত পয়সা আমরা আগে জানবো। 1 টাকা সমান 100 পয়সা। এটা সবাইকে মুখস্থ করতে হবে।
1 টাকা সমান 100 পয়সা, সবাইকে মনে রাখতে হবে। আর 1 টাকায় 25 পয়সা থাকে কটি? 4টি। 50 পয়সা থাকে কটি? 2টি। এটা কিন্তু সবাইকে মুখস্থ করতে হবে যে 4 25 100, আমরা জানি 25-এর নামটা তোমরা পড়েছো। 25 4 25-এ 100, তাহলে 4টে 25-এ কত হচ্ছে? 100 হচ্ছে। তাহলে 1 টাকায় 4টে 25 পয়সা, আর 50-এ 50 2-এ 100, তাহলে কত হচ্ছে? 2টি 50 পয়সা। কি বলেছে? কয়টি 25 পয়সা 10 টাকা হয়। তোমাদের স্ট্যান্ডার্ড 2 এর মুদ্রা আছে, পরে তোমরা সেকেন্ড টার্মে পাবে মুদ্রাটা, তো তখন তোমাদের এটা খুব ভালো করে শিখতে হবে। তো আগে থেকে শিখে নাও। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 10 টাকা সমান কত? 100 গুণিত 10, কত হচ্ছে? 1000 পয়সা। কি বলেছে? কয়টি 25 পয়সায় 10 টাকা হবে। তাহলে যদি এভাবে আমরা করি, 1 টাকা সমান 4টে 25 পয়সা, 10 টাকায় কটা 25 পয়সা? 10 গুণিত 4 40টি, সেভাবে করলেও হবে। আবার যদি আমরা করি যে 10 টাকা সমান এত পয়সা, তাহলে 25 পয়সা কটি আছে? 25 দিয়ে যদি 1000কে যদি ভাগ করি, 25 টারে 100 40টি, তাহলে কটি 25 পয়সা হবে? 40টি। এটা একরকম ভাবে হলো। আবার যদি আমি এরকম করতাম যে 1 টাকা সমান 4টি 25 পয়সা, 1 টাকা সমান 4টি 25 পয়সা, তাহলে আমি যদি করতাম যে 10 টাকা সমান কটি 25 পয়সা, তাহলে বেশি হবে। 4 গুণিত 10 40টি। তাহলে বোঝা গেল? এভাবে করলেও হবে, এভাবে করলেও হবে। ওকে, তোমরা এভাবেই করবে, এটা ইজি। 1 টাকা সমান 4টে 25 পয়সা, তাহলে 10 টাকা সমান 4 গুণিত 10 40টি 25 পয়সা। এটা সহজ, তোমরা এভাবে করবে। সবাই তুলে নাও। নেক্সট অঙ্ক আছে 55 ঠিক পরের বিজোড় সংখ্যাটি লেখো। বিজোড় সংখ্যা কি? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 55 পরের বিজোড় সংখ্যা কত? 55 পরে 56 আছে, 56কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 56 জোড় সংখ্যা। তারপরে আছে 57, 57কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 55। এটা তুলে নিয়েছো, পরেরটা করিয়ে দিই। ঠিক পরে বিজোড় সংখ্যাটি হলো 57। 55 ঠিক পরের বিজোড় সংখ্যাটি হলো 57। তারপরে আছে উমদাগে 531 সংখ্যাটির দশকের অঙ্ক কোনটি? তাহলে লিখলাম 531। তাহলে দশকের অঙ্ক কোনটি? এটা দশকের ঘর, দশকের অঙ্ক কোনটি? 3। তাহলে কি লিখবে? 531 সংখ্যাটি দশকের অঙ্ক হলো দশকের
অঙ্কটি হলো 3। 531 সংখ্যাটির দশকের অঙ্কটি হলো 3। তো আজকের ক্লাসে উমদাগ পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমি তোমাদের চ দাগ থেকে করিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।